সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিক 75-এ। আজকে কথা বলবো অনলাইন ফটোশপ নিয়ে। আমরা অনেকেই ফটোশপ ব্যবহার করতে চাই, কিন্তু আমাদের ল্যাপটপের র্যাম কম হওয়ার কারণে আমরা এটা ইনস্টল করতে পারি না এবং ফটোশপটা ইউজও করতে পারি না। কিন্তু আজকে আমি যেই ওয়েবসাইট দেখাবো, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই ফটোশপ ইনস্টল ছাড়াই ব্যবহার করতে পারবেন। তো চলুন কিভাবে এটি ব্যবহার করতে হয় দেখে নিই। তো আমরা একটি ব্রাউজারে আসব। ব্রাউজারে আসার পর এখানে সার্চ করব ফটোশপ অনলাইন, ফটোশপ অনলাইন থেকে সার্চ করার পর যে ফটোপিয়া অনলাইন ফটো এডিটর, তো এই অপশানে আমরা চলে যাব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একদম ফটোশপের যে রকম টুলবার আছে সবগুলো টুলবারই এখানে আছে। সব কিছু ফটোশপ এবং ফটোপিয়া দুইটা একদম সেম টু সেম। তো অনলাইনে ফটোশপ অনলাইন লিখলেও এইটাই সাজেস্ট করতেছে। তো আমরা এখানে ফটোশপের মতো সব কিছুই খুব সহজে কাজ করতে পারবো কোনো ইনস্টল ছাড়াই। তো আমরা এখানে কি ফাইলগুলো এখানে ওপেন করতে পারবো। এখানে নিচে দেখেন এখানে আছে হচ্ছে পিএইচডি ফাইল, ফটোশপ ফাইল, এখানে এআই ফাইল অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, এখানে এক্সডি, স্কেচ, পিডিএফ সবগুলো ফাইল এখানে আমরা ওপেন করতে পারবো। আমরা এখানে যদি একটা এআই ফাইল ওপেন করে দেখাই, এখান থেকে ফাইল থেকে ওপেন থেকে আমি ডেস্কটপ থেকে এই ফাইলটা যদি ওপেন করে দেখাই, থাম্বনেইলটার একটু সময় নিবে। এখানে আস্তে আস্তে যদি আমরা একটু দেখি, লোডিং হচ্ছে। দেখুন এখানে আমাদের যে ফ্রন্টটা ছিল বাংলা ফ্রন্ট এখানে ইনস্টল নাই, সেই জন্য এটা এইভাবে চলে আসছে। দেখুন এখানে আমি চাইলেই এটা এই যে আমার এখানে যতগুলো ছিল সবগুলো এখানে চলে আসছে, বাট বাংলা ফন্টটা শুধু সাপোর্ট করে নাই। এটা একটা পিকচার, সেই জন্য এখানে এটা সাপোর্ট করছে ব্যাকগ্রাউন্ড। তো আমাদের এআই থেকে সব ধরনের ফাইলই আমরা এখানে নিতে পারি, এবং আমরা যদি প্রথমে একটা লেআউট ক্রিয়েট করতে চাই, এখান থেকে ফটোশপের মতোই নিউ থেকে আমরা একটা রেশিও এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক ফটোশপের মতোই। এখান থেকে অটোমেটিক কিছু টেমপ্লেট দেখাচ্ছে, সেখান থেকেও আমরা নিতে পারি, বা এখান থেকে আমরা ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারি, সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে আমরা একটা লেআউটে ক্লিক করেও এটা এইভাবে নিয়ে আসতে পারি। তো এইভাবে আপনারা চাইলেই ফটোশপের মতো বিভিন্নভাবে আপনাদের এই কাজগুলো এখান থেকে আপনি করতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানান।